আমি অন্য কাউকে নয়, আমি তোমাকেই ভালোবাসি ঝিল। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে এমনি এক চমৎকার টানটান মুহূর্তে দেখতে চলেছি ধারাবাহিকের শুরুতে দেখা যায় সাক্ষ্যদের বাড়িতে কাজ করতে এসে ঝিল মাথা ঘুরে দাঁড়াতে পারে না। সাক্ষ্য দূর থেকে সেটা টের পেয়ে তাকে ধরে বসতে বলে। ঠিক তখনই চৈতি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ কোথায় যাচ্ছ তুমি? উপরে যাবা নাকি? সাক্ষ্য শান্তভাবে বলে, আমি কোথায় যাই সেটা তুমি কেন জিজ্ঞেস করছ? ঝিল নরম গলায় বলে, তোমার সাথে জরুরি একটা কথা ছিল। তুমি যদি উপরে যাও আমিও যাব। এ কথা শুনে ঝিলের মা একটু কঠোর সুরে বলে, এই তুই তুই ডাকা বন্ধ করো, তুমি করে বলবে। সাক্ষ্যের মাও একমত হয়ে মাথা নাড়ে। তখন শতরূপা আন্টি হেসে বলে, এই যুগে তুই ডাকা একটা স্টাইল, এতে সমস্যা দেখছি না। তবুও সাক্ষ্যের মা বলে, তুমি কি বলে ডাকছ সেটা গুরুত্বপূর্ণ না। আগে তুমি আমার বাড়ির বউ হয়ে এসো, আমাদের ঘরের লক্ষ্মী হও। এদিকে নাস্তা আসে। ডুমুর ঝিলকে বলে, কিরে, তাড়াতাড়ি নাস্তাটা দে। মিলি এসে ট্রে নিয়ে দেয়। ঝিল যখন সরে যাওয়ার চেষ্টা করে তখনই আবার মাথা ঘোরে। সাক্ষ্য ছুটে এসে তাকে ধরে ফেলে এবং রাগে সবার দিকে তাকিয়ে বলে, কতবার বলেছি ওর শরীর ঠিক নেই, এমন সময় ওকে কাজ করাবেন না, আপনারাই আমার কথা শোনেন না। ঝিলের মা বলে, মনে হয় একটু জল দিতে হবে। সাক্ষ্য তাড়াতাড়ি জল এনে ছিলে ছেটায়। ঝিল ধীরে ধীরে স্বাভাবিক হলে সাক্ষ্য বলে, তোমাকে তো বিশ্রাম নিতে বলেছিলাম, তুমি কথা শোনো না কেন? ঝিল শান্তভাবে বলে, আপনারা তো আমাকে নিমন্ত্রণও করেছিলেন, আর বড় মামিও বলেছে যেতে। আমি না গেলে অসম্মান হতো। সাক্ষ্য বলে, ঠিক আছে, কিন্তু সেজন্য কাজ করতে হবে এমন তো নয়। শতরূপা আন্টি বলে, বারবার এভাবে অজ্ঞান হলে তো সাক্ষ্য চিন্তায় পড়ে যাবে। ঝিল বলে, ইচ্ছা করে আমি তো কিছু করিনি, মাথা ঘোরা মাঝে মাঝে হয়। সাক্ষ্য বিরক্ত হয়ে বলে, আর কথা বলবে না। ঝিল রেগে বলে, তাহলে আমি এখানে থাকব না। সাক্ষ্য আবার কড়া সুরে বলে, গরম দুধ এনে দাও। মিলি বলে, আমাদের ঘর থেকে এনে দিতে পারব। সাক্ষ্যের মা বলে, আমাদের বাড়িতেও দুধ আছে, খেলে সমস্যা কি? কিন্তু ঝিল বলে, আমি দুধ খাব না। চৈতি জোর করে বলে, এভাবে বলা যায়? না খেলে সবাই অনুরোধ করতেই থাকবে, এতে সময় নষ্ট হচ্ছে। এরপর সুবল দুধ এনে দেয়, কিন্তু ঝিল খেতে চায় না। সাক্ষ্য বলে, জেদ করো না, একটু খেয়েই নাও। মিলিকে জিজ্ঞেস করে, ও বাড়িতে কিছু খেয়েছে? ঝিলের মা বলে, যা ছিল তাই খেয়েছে, আমাদের বাড়িতে রোজ ফল তো পাওয়া যায় না। ত্রিনঞ্জন আঙ্কেল তখন বলে, এখন থেকে আমি রোজ ফল পাঠিয়ে দেব। ঝিল বিরক্ত হয়ে বলে, না মেজো মামা, আপনি কিছু পাঠালে তা সোজা ডাস্টবিনে যাবে, আমি আপনাদের কোনো ফল খাই না। সাক্ষ্য বলে, এভাবে করো না, দুধটা খেয়ে নাও। ঝিল শান্ত কিন্তু কঠিন সুরে বলে, আপনাদের বাড়িতে আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল, দুধ খাওয়ার নিমন্ত্রণও ছিল না। এরপর সে চলে যেতে চায়। সাক্ষ্য বলে, কোথায় যাচ্ছ? এখানেই থাকো। ঝিল উত্তর দেয়, আপনাদের আশীর্বাদ তো দেখা হয়ে গেছে, আরও যা বাকি আছে তা অন্যরা দেখে নেবে। ঠাকুরদা বলে, থাকলে কাজেও হাত লাগাতে পারতে। ঝিল বলে, মা, দিদি, সুবলা দিদি, এত লোক আছে, আমার ছাড়া কাজ থেমে যাবে না। এদিকে সাক্ষ্য তার বাবার কাছে যায়। বাবা বলে, তুমি এখন বড় হয়েছ, সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমার, কিন্তু কিছু বিষয় তোমাকে বলা দরকার। তিনি বোঝাতে থাকেন, বিয়ে করলে মন দিয়ে করতে হয়, যাকে তুমি সত্যিই চাও তাকে নিয়েই বিয়ে হওয়া উচিত। চৈতিকে তুমি চেনো, কিন্তু তার প্রতি কি তোমার কোনো অনুভূতি আছে? সাক্ষ্য বলে, আমার তো কারো প্রতিই ভালোবাসা নেই, যাকে একসময় ভালোবাসতাম সেও তো আমাকে ভালোবাসে না। বাবা তখন বলে, চৈতি নিয়ে সবাই খুশি হলেই হলো না, সত্য কথা বলা মানুষই আমার পছন্দ। চৈতি অনেক সময় মিথ্যে বলে, এটা আমি বুঝতে পারি। সাক্ষ্য একটু চুপ থাকে। বাবা আবার বলে, আর ঝিল, ওর বয়ফ্রেন্ড আছে বলে যে কথা লটানো হচ্ছে সেটা তো শুধু চৈতিই বলছে, অন্য কেউ দেখেছে? সাক্ষ্য বিরক্ত হয়ে বলে, এ নিয়ে আমি কথা বলতে চাই না। বাবা বলে, ঝিল যদি সত্যিই কারো সাথে সম্পর্ক রাখত তাহলে এখানে কাজ করতে আসত না, বা এখান থেকে চলে যেতে চাইত না। আর তুমি তো ওকে বাসায় ডেকে এনেছ, এত লোকে মিলে তাকে অপমান করার জন্য। এটা সেবা নয়, সংবেদনহীনতা। সাক্ষ্য একটু অস্তুত হয়। বাবা আরও বলে, চৈতি আর তার মায়ের কথা তুমি এখন বুঝতে পারছো না, সময় হলে নিজেই বুঝবে কে তোমার ভালো চায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।